মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তোমার দুঃখ ভুলতে ঈশ্বরের শরণাপন্ন হয়েছো, করছো এদিকে ভগবানের নাম গান, কিন্তু মন পড়ে রয়েছে তোমার ঘরে কাকা। একজন মা সন্তানের জন্য কাঁদছে বাউল কাকা, বিলাপ করছে, সব জেনেও আমি কি করে চুপ করে থাকবো বলো? আমিও তো মানুষ, তার জন্য যদি তুমি আমার সাথে কথা না বলতে চাও তাহলে বলো না কাকা, কিন্তু মাকে আর কাঁদিও না। ফিরে যাও বাউল কাকা, ফিরে যাও। মায়ের কথাগুলো ধরে তুই 15টা বছর বসে রইলি। তুই একবারও ভাববার চেষ্টা করলি না যে কিসের জ্বালায় মা কথাগুলো বলেছিল? একবারও ভাববার চেষ্টা করলি না ছোট? একটা ভালো সরকারি চাকরি তুই এভাবে ছেড়ে দিলি? হ্যাঁ, পাড়ার চাইতে আমাদের খবরটা পেলাম। চাকরিটা ছেড়ে দিলে? তার মানে তুমি আবারও দাদার হোটেলে বসে বসে খাবে, তাই তো? তাই এইভাবে কতদিন চলবে ছোট ঠাকুরপো? তুমি জানো না তোমার দাদা কত টাকা রোজগার করে? তারপরেও তুমি চাকরি ছেড়ে দিলে। আরে বাবা, কোথায় তোমার দাদার পাশে একটু দাঁড়াবে, দাদাকে একটু সাহায্য করবে, তা না, চাকরি ছেড়ে দিলে। সংসারে থাকতে গেলে সংসারের দায়িত্ব নিতে জানতে হয়, সেটা তুমি জানো না? আরে বাবা, ও গান বাজনা নিয়ে থাকতে ভালোবাসে, চাকরি করতে ওর মন চায় না। মন মরা হয়ে পড়েছিল, তাই আমি বলেছি যে চাকরি করতে হবে না। হয়েছে? হয়েছে মানে? তুমি এই কথাটা বলছো কি করে? কত টাকা রোজগার তোমার? হ্যাঁ, এত বড় সংসারটা ওইটুকু টাকায় চালাতে হয় আমাকে। ওই জেরক্সের দোকান থেকে কত টাকা রোজগার করো তুমি? তোমার ভাই সেটা জানে না? এই তুমি চুপ করবে? সবাই তো খেয়ে পড়ে বেঁচে আছে, কেউ তো পেটে কিল মেরে পড়ে নেই। এতদিন যখন চলেছে, বাকি দিনগুলো চলে যায়। না, চলবে না। আমারও শখ আহ্লাদ আছে, আমার ছেলে মেয়ের শখ আহ্লাদ আছে। একটা শক্ত সামর্থ্য পুরুষ মানুষ ঘরে বসে বসে খাবে আর আমি বিসর্জন দিয়ে যাব, সেটা তো হতে পারে না। সত্যি কথা ছোট ঠাকুর, না তুমি কোন ভরসায় চাকরিটা ছাড়লে বলো দেখি? হ্যাঁ, গান গাইবে, গান গাইবে তো, তারপরে কি করবে? গান গেয়ে রাস্তায় ভিক্ষে করবে নাকি? এই তুমি থামবে? এবারে কে রোজগার করে? একমাত্র আমি রোজগার করি, আর তো কেউ করে না। তাই আমার রোজগারের টাকা ক ভাগ হবে, কজন খাবে, সেটা আমি সিদ্ধান্ত নেব। না, আমিও সিদ্ধান্ত নেব। আমি এই পরিবারের বড় বউ, কষ্টটা আমাকে সহ্য করতে হয়, সবকিছু মাথা পেতে নিতে হয় আমাকে, সুতরাং আমিও বলবো। এই তুই বসে আছিস কেন? হাত গুটিয়ে খা। এটা জেনে রাখ, আমি যতদিন বেঁচে আছি তোর খাওয়া পড়ার কোনো রকম অভাব হবে না। আমি যদি অন্যদের মুখে অন্ন দিতে পারি, তোর মুখেও পারবো। না দিবি না, পারলেও দিবি না। একটা শক্ত সামর্থ্য জোয়ান ছেলে ভাত খেতে হলে নিজে রোজগার করে খাবি, তা নাহলে খাবি না। গান বাজনা বাড়ির বাইরে গিয়ে করবি। নিজের শখ আহ্লাদ দাদার ঘাড়ে বসে পূরণ করার ইচ্ছে তোর হয় কি করে? তোর লজ্জা করে না? আবার এই ভাত হজম হবে তোর? কি করছো? আরে কি করলে তুমি? এই ছোট, কোথায় যাচ্ছিস? ছোটন, মা ওরা বলছিল তুমি কেন এর মধ্যে এলে বলো তো? তুমি জানো না ও তোমাকে যতটা ভালোবাসে ঠিক ততটাই তোমার উপর অভিমান করে? কি যে করো না তুমি। মাঝখানে কেটে গেল 15টা বছর। মায়েরা সব মুখের কথা মন থেকে বলে না গো কাকা। আমিও তো আমার দিদি বোনকে কথার মধ্যে কত খ্যাক খ্যাক করি, তা বলে কি মন থেকে বলি? তুমিও ঠাম্মির কথা ধরে বসে থেকো না গো কাকা। সে আমি আর ধরে নেই রে। আসছি
কারো প্রতি আমার আর কোনো ক্ষোভ নেই। ক্ষোভ নেই, কিন্তু অভিমান তো আছে কাকা। ছোটন, তুই আমাদের সাথে বাড়ি ফিরে চল ছোটন। আমরা তোর সমস্ত রকম মান অভিমান মুছিয়ে দেবো। আর বাড়িটাও আগের মতো নেই রে। হ্যাঁ, সব বদলে গেছে। তোর বাবলু সব বদলে দিয়েছে। তুই ওখানে গেলে তোকে আর কেউ কোনো রকম কথা শোনাবে না। তুই তোর ইচ্ছে মতো গান গাইবি, গান শোনাবি, তোর যা মন চাইবে তুই তাই করবি। ফিরে চল ছোটন, ফিরে চল। অভিমান করার সুযোগই পাবি না তুই। তোমরা বুঝতে পারছো না মা, ঘরে ফেরা আমার আর হবে না। আমি যে আমার আত্মাকে সংসারের সমস্ত বাঁধন থেকে মুক্তি দিয়েছি, পরমাত্মার চরণে আমার জীবনকে আমি সঁপে দিয়েছি। সংসারের মায়ার বাঁধনে আমি আর জড়াতে চাই না। সংসারের প্রতি সমস্ত মোহ আমার কেটে গেছে, তাই ঘরে ফেরা আমার আর হবে না। তোমরা অযথাই আমার পেছনে সময় নষ্ট করছো। মিথ্যে কথা বলছো তুমি কাকা। সংসারের মায়া কাটানো কি এত সহজ? আজকে যদি সত্যিই তুমি সংসারের সব মায়া কাটিয়ে দিয়ে থাকো, তাহলে তোমার দাদা আর মাকে দেখে কেন তোমার চোখে জল এলো কাকা? কেন মায়ের মৃত্যুর কথা শুনে তুমি মেনে নিতে পারলে না? কেন মা বলে কেঁদে উঠলে? দেখো কাকা, আমি আত্মা পরমাত্মা বুঝি না, কিন্তু আমি মনের টানটা খুব ভালো করে বুঝি গো। আরশির চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। তুমি খুশি মনে ঘর ছাড়োনি কাকা, অভিমান নিয়ে ঘর ছেড়ে এসেছো। তুমি তোমার দুঃখ ভুলতে ঈশ্বরের শরণাপন্ন হয়েছো, করছো এদিকে ভগবানের নাম গান, কিন্তু মন পড়ে রয়েছে তোমার ঘরে কাকা। আর এই অভিমান যতদিন না ঘুচবে, তুমি নিজের সবটুকু দিয়ে ঈশ্বরের আরাধনা কোনোদিনও করতে পারবে না। আর এই কথাটা আমি বলছি না, বজরং বলি বলছেন। তাহলে কেন আজকে তোমাকে তোমার দাদা আর মায়ের সাথে দেখা করিয়ে দেবেন বলো? বজরং বলিও বলছেন কাকা, যা খোকা যা, ঘরে ফিরে যা, সবার চোখের জল মুছিয়ে দে, নিজের সব অভিমান ভুলে খুশি মনে আমায় পূজা কর, বুঝলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।